দেখো বাবার জন্য চলে যাচ্ছি, আর এই জিনিসের বে করেছি, এই জিনিস এর জন্য চলে যাচ্ছি। এই তুই তুলনা দিচ্ছি কার? তুই তুলনা দিচ্ছি কার? তুমি তো জেনে করেছো। তাই এইভাবে খাটাবি, তুই শি করবি আর আমি বইব। মানুষ পরে বলো তিনি, দাদা আমি কি উপায় করি বলো? আমি কি করি উপায় মুখ দেখানো দা, বাবা বুঝি হবে ধনঞ্জয়। ওগো কি করি উপায় মুখ দেখানো দা, বাবা বুঝি হবে ধনঞ্জয়। বাবা এমন কর্ম করে বেঁধে রাখে উড় করে, বাবা এমন কর্ম করে বেঁধে রাখে উড় করে, জামিন দিয়ে ছাড়িয়ে আনতে হয়। কি করি উপায় মুখ দেখানো যায়, বাবা বুঝি হবে ধনঞ্জয়। আমি কি করি উপায় মুখ দেখানো যায়, বাবা বুঝি হবে ধনঞ্জয়। এই দেখ এই তো সেদিন, এই তো সেদিন, এই তো সেদিন ডান্স দেখতে গিয়েছিল সাগরে, যত হয়ে পড়েছিল ভর্তি ছিল ভাঙরে। এই তো সেদিন, এই তো সেদিন ডান্স দেখতে গিয়েছিল সাগরে, যত হয়ে পড়েছিল ভর্তি ছিল ভাঙরে। বাবারা তো মহিমা, বাবারা তো মহিমা নাই তুলনা নাই। উপায় মুখ দেখানো যায়, বাবা বুঝি হবে ধনঞ্জয়। আমি কি করি উপায় মুখ দেখানো যায়, বাবা বুঝি হবে ধনঞ্জয়। আর একবার হরিধ্বনি দিবি না? দিদি রে তোদের কাছে একটা কথা বলি শোন, আরে তুমি এইটা নিয়ে কেন বইবে? আমার তো লজ্জা করে নাকি? তোর লজ্জা করবে কিসের জন্য? শুধু কায়দাটা করেছে দেখো। আমি কি বলি শোনো, গতর একদম নি ফেলতে পারবো না, আমি ফেললে দোষ। কি বলি শোন বলো। আচ্ছা এই তোর কোত্তাল কই? কোত্তাল তো বাবা পুকুরে ফেলে দিয়েছে। হ্যাঁ কোত্তাল ফেলে দিয়েছে? কোত্তাল ফেলে দেয় দিক। কি বলি শোন, আমি ধরে আছি, তুই টুক 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 করে আগিয়ে চল, ওই পাশে পাড়ায় ভিক্ষেটা সেরে নি। চলো চলো যাই ভিক্ষে করতে। নমস্কার নমস্কার নমস্কার। প্রতি বছর নয় এবছর আমরা হেভি উন্নত ধরনের অনুষ্ঠান রেখেছি। আপনারাও চাঁদা দিয়েছেন, আমরা গ্রামবাসী সবাই চাঁদা দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছি। আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকবে। আসছে নর্থ বেঙ্গলি থেকে মিস ছেলে, আর ছেলে কি তার রাজা, কি গান, কি কণ্ঠ সুমধুর। আসছে চালু শুরু আরম্ভ মিস ছেলে। ছেলে মেয়ের কারণ বলিনি, লুকিয়ে চলে এসেছি ডান্স হাঙ্গামা দেখতে। ঝিলিক আসছে দেখি ঝিলিক কি করে। ড্যান্স হাঙ্গামা যদি ভালো হয় তো ভালো, তা না হলে ওই ড্যান্স হাঙ্গামা আজকের হুট করে ঘরে যাব। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ মিস ঝিলিক। আমি আসছি সুদূর বোম্বে থেকে। আপনাদের সামনে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান শুনে আপনাদের মঞ্চটাকে উদ্বোধন করছি। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন তোড়ায় আমার আলো হৃদয় হারা, আলো আমার আলো ভুবন ভরা। আলোয় ভুবন ভরা, এত আলো আছে হয় না আলোয় ভুবন ভরা। কেন কি হচ্ছে? কি অন্য গান থাকে বার কর। অন্য গান? কি গান? এ চলবে না চলবে না। এ গান চলবে না? আরে না আছে সুর, না আছে তাল, না আছে ভাষা, এটা গানের ছিল গান। আরে কি গান গাইতে হবে বলো? কেন কুরুত কুরুত নেই? কুরুত কুরুত? আপনি বসুন। রড গরমনি রড গরমনি। আপনি বসুন, কেন ডিস্টার্ব করছে? আরে বাবা তোর তো আমি দিলে এই যে গান সম্বন্ধে অভিজ্ঞতা আছে? কি হয়েছে? গান সম্বন্ধে অভিজ্ঞতা আছে? এ ফালতু কথা একদম বলবি না। ফালতু কথা বলেন না, ফালতু কথা একদম বলবি না। একদম বসুন। নমস্কার কমিটি দাদা, আপনি কোথায় আছেন? একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসার চেষ্টা করুন। এক ভদ্রলোক আমার গান গাইতে দিচ্ছে না। কি হচ্ছে ম্যাডাম, কি হচ্ছে? এই ভদ্রলোকটা, এই ভদ্রলোক আমার গান গাইতে দিচ্ছে না। ড্যাংরা কাকা, হ্যাঁ
তুমি বাড়ি ট্যাংরামো করবে, চা দোকানে বসেও ট্যাংরামো করবে, আর এই যে অনুষ্ঠানটা চালাচ্ছি আমরা এখানে এসে ট্যাংরামো শুরু করেছো। এটা গানের ছিরি গান হচ্ছে, কি হচ্ছে? না আছে ভাষা, না আছে সুর, কি আলোয় ভুবন ভরা। তুই বল বাবা, প্যান্ডেলে কি আলো নি? আরে বাবা আলো নয়, ওটা তো রবীন্দ্রসঙ্গীত শুভ উদ্বোধনী সভা। চলবে না চলবে না চলবে না, অন্য শিল্পী থাকে পাটা ভাই, চলবে না। আমি তোমার পায়ে ধরে বলতেছি, কি হয়েছে? নর্থ বেঙ্গল থেকে নিয়ে এসছি। চল বাবা, নর্থ বেঙ্গল বলিস। আমাদের দেশে কত ভালো ভালো শিল্পী পড়া নর্থ বেঙ্গল থেকে আনতে। তুমি তো চাঁদা দিয়েছো, হ্যাঁ। তাহলে একটু সহযোগিতা করো। ও পারবে না। উনি দেবে, আচ্ছা আর আমরা নেবো। আচ্ছা দেখা যাক কেমন দেয়। ঠিক আছে, বসো। যদি ভালো হয় তো ভালো। ম্যাডাম ম্যাডাম আপনি চালু করুন। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন জোয়াই আমার, আলো হৃদয় ভরা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন জোয়াই আমার, কেন বললি আলাই ভুবন ভরা? বারবার সেই একই জিনিস। একদম আসুন, পাঁচ লোক ছোট লোক কোথায় নেই তোর তোর ব্যবস্থা কর তো আজকে। তোর ব্যবস্থা কর। বাসুন আমি ছোট লোক, আপনার জন্য এতগুলো দর্শকের অসুবিধা হচ্ছে, বাসুন আমি ছোট লোক। ছোট লোক তোর ব্যবস্থা কর তো আমি আজকে। চলে আসছি, গান গাই পড়েছে। এই যা 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 যা। কোনো দরকার নেই, কোনো দরকার নেই গান যা, গাওয়ার। যা, আপনি যা। শুধু শুধু নিয়ে এসে আমাকে অপমান করছেন। আমি গান গাইবো না, এই চলে যাচ্ছি। যা 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 যা। আসুক, দেখা যাক কি করে আমার। আচ্ছা কি হ্যাঁ? কি হয় নাকি? কি হয় নাকি? এইভাবে অনুষ্ঠানটাকে শেষ করে দেওয়া আমি শেষ হতেছি। আর শিল্পী ছিল নি, আর শিল্পী ছিল নি, দুনিয়ায় আলোয় ভুবন ভরা। বারবার করে বলি গান বন্ধ কর। মাথা টাক ভাড়াবো একেবারে, কেন? মাথা টাক ভাড়াবো। দোস্ত মিলে চাঁদা দিচ্ছি আমি। কি খবরদার গায়ে হাত দিবি না, চাঁদা দিচ্ছি আমি। আমরা কোন ক্লাবের ছেলেরা জানো? এটা কি হয়েছে? হাড়বা সংঘ এ ক্লাব। বাবা, কত গান তো আছে। আমি অনুরোধ করুন, কেন কুরুত কুরুত দেয়া গেল না? ও বাবা গো, ও বাবা, জমরাটের শ্মশানে কার চলে গেছে, কি কুরুত কুরুত কি রে? এ রড গরম সেই সব গান দেওয়া যায় না। পুরো রাকেল ডাইরি জোয়ান ছেলেরা কি করবে তাহলে? এ মারিলো কোচা কচ। ও বাবা, ও বাবা রে, ও বাবা, শ্মশানে তুই আগিয়ে চলে আয় রে। এ ভাই, এই, আমি কোথায় যাই তুই জানিস? কি ডান্স ভাঙা দেখতে। কোথায়? সাগরে যাই রে, সাগরে। সাগর দিবে? হ্যাঁ যাই তো। কি ডান্স? কালো বোদা ড্যান্স। বাপের বয়সের নাম শুনেছি, বাপের বয়সের নাম শুনেছি। তোমার মাথা গরম করবে। এ কেন কি হয়েছে কি? এ কেন কি হয়েছে কি? ব্যবস্থা করে এ দেবে কি না? আরম্ভ হয়েছে কি? তোরা কি আরম্ভ হয়েছে কি? এ, এ। কৃষ্ণ প্রেমানন্দে ও বাবা, রাস্তায় কি হরিধ্বনিতে পাইপ ফুলে চলে গেছে। পাইপ কোন ছাবাল গুড়ি নিয়ে চলে গেছে, খুঁজে পাইনি। কি বলি শোনো। বলো। আচ্ছা আমরা তো চলে এলাম। হ্যাঁ। বাবা কই বলে দিনি? বাবা কোথায়? তুমি তো ঘরে ঢুকে ডেকে দেখতে পারো। আচ্ছা তুমি চুপ করে দাঁড়াও, আমি গিয়ে দেখছি বাবা কোথায় গেছে। আচ্ছা যাও। বাবা, ও বাবা, বাবা গো। এই যে বাবাকে পেয়েছো? না, বাবা তো সাড়া দিচ্ছে না। তো বাবা কোথায়? তুমি জানো হ্যাঁ। বাবার একটা অভ্যেস আছে, হ্যাঁ। যেখানে অনুষ্ঠান দেখতে যাবে হ্যাঁ। ঘর পিছিয়ে ঘুমিয়ে পড়বে। ঘুম না ভাঙলে ঘরে আসবে না। হ্যাঁ। যেখানে পারে যাই যাক। হ্যাঁ, এই দাঁড়া, ফোন করছে, ফোন করছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। কি আছে? পাশে পাড়াতে ফোন করেছে, কি বলতেছে? বাবার কে বেঁধে রেখেছে, রেখেছে? সেই মেলায় গন্ডগোল করেছে, হ্যাঁ। ধরে বেঁধে রেখেছে। চল বাবা, কি অবস্থা? মেরেছে, ঠিক করেছে, এই শালারা মেরেছে। ঠিক করেছে। মারি বা বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। কোনো দোষ নেই। আমি ডান্স ভাঙা দেখতে গেছি, গেছো? ডান্স ভাঙা হচ্ছে, হ্যাঁ। ডাঙ্গা হতে হতে একটা মেয়ে পড়ে গেছে। চলে গেছে। তোমার কি হয়েছে? জানাবো আর কিছু হ্যাঁ। তো দাঁড়িয়ে থাকবো না। আমি তাড়াতাড়ি করে হ্যাঁ। মেয়েটা তুলতে গেছি। ছি ছি ছি, কি অবস্থা বাবা, এইভাবে দেখানো ছিলি? মারি বাবা, আমি দেখাচ্ছি, বিশ্বাস কর। এই একটা দেখানো হলো? তো আমি বলে যাইছি, কি বলে আইছো? আমি দল করে ওদের দেখিয়ে দেবো। ও বাবা, তুমি দল করবে? হ্যাঁ করবো। কি দল? ডান্স হাঙ্গামা। হ্যাঁ, ডান্স হাঙ্গামা। হ্যাঁ। টাকা কোথায় পাবে? কেন? বিষয় আসা যা আছে সব বিক্রি করে দেবো, এই যে, বিক্রি করতে দল করবো।
এই কি বলি শোনো, বলো। এই বুড়োর এমনি হবে না। না, আজকে থেকে হাত পা বেঁধে হ্যাঁ। আর এই ঘরে ফেলে রাখবো। এই চলো। ও বাবিকা, ও বাবিকা বাবা মারি ভাই একটা দিন সুযোগ দে, মারি বাবা একটা দিন সুযোগ দে। আরে 1 মিনিট না, আজকে থেকে হাতে বেঁধে এই ঘরে ফেলে রাখবো, খেতে দেবো, কোনো কথা নেই, কোনো কথা নেই। এই যে দেখো, এনার সঙ্গে না আমাদের বেশি ফালতু বকে লাভ নেই। আচ্ছা। আমাদের কিন্তু এখন ওপাড়ায় ভিক্ষে করতে বাকি আছে। হ্যাঁ। চলো তাড়াতাড়ি চলো। তোরা যে হাত পা বেঁধে রেখে চলে যাচ্ছিস, না বাবা, এই খাবো কি? কেন বাবা? ঘরে পাকা আছে, সুইচ মেরে দিচ্ছি, হাওয়া খাও। লাইট আছে, লাইটের আতাশটা খাও। এই কি বলি শোনো, বলো। আর দেরি নয়, না। অনেক দেরি হয়ে গেছে, চলো। ভগবান রে, উপযুক্ত ছেলে আর শুয়ার বাচ্চা কি করে গেল দেখ। আর বিপদের সময় কেউ পাশে আসবে, আমি জানি কেউ আসবে না। আজ 5 বছর পরে আমার জামাইবাবুর বাড়ি আসতেছি। আগে দিদি ঘন ঘন আসতাম, আসলে মোটে যেতে দেবে না, খালি বললো ভাটি রে তুই রাত্রকা থাক, রাত্রকা থাক। কত বছর পর আসতেছি। ও জামাইবাবু, জামাইবাবু গো, কোথায় গেল সব দিন? কোথায় নাকি বিয়ে করতে? হারাই কোথায় রে বাবা? আরে অনেকদিন পর আসতে যায় বাবা, কেউ চিনি যে রাস্তায় এই যাই সেই রাস্তায় চলে যায়। কি ব্যাপার, এত করে ডাকতেছি কেউ আওয়াজ দেয় না, আর ঘরের ভিতরে কাঁদতে থাকে না? ভালো করে দেখি কি হয়েছে। আমার ফেটে দাঁড়িয়ে কি অবস্থা হলো? খবরদার আসিনি, খবরদার ছুঁইনি, মানে ছুঁইনি তোর জন্য তো। ফের বলে আমার জন্য? হ্যাঁ তোর জন্য। আমি কি করেছি? হ্যাঁ আমি আর 5 বছর তোমার বাড়ির ধারে আসিনি, হ্যাঁ। আমি কি করেছি? হ্যাঁ, আমি রাজি হইনি বলে। ফের বলে আজ উল্টো পাল্টা কেন কথা বলো? দাঁড়াও বাবা গো, কি অবস্থা বাবা, দাঁড়াও। খুলিনি না না, তুই খুলে দিলে হ্যাঁ। আর শুয়ার বাচ্চা আশপাশে কোথায় আছে দেখলে আমার ধরে মারবে। কে মারবে তোমার? আর তোমার ছেলে। কে মারবে? আর ছেলে দেখি তোমার এই ভাটি শালি যতদিন আছে হ্যাঁ। তোমার গায়ে কে হাত দেয় আমি দেখতেছি। বলতেছি আগো কি সুন্দর গোল মতন শরীর ছিল, হ্যাঁ। আর এখন কেমন চাপটা হয়ে যাচ্ছে। চিন্তা কেমন ভাবে একদিনই বলো কি হয়েছে দেখি বলো। বলতেছি সোরা, বলতেছি চলে যাচ্ছি। আমি জানি তোমার পাশে আমি বসতে পারবো নি, তোমার ধান্দা খারাপ তো। না, না। যেই বড় বলবে ভাটি তুই চেপা, ভাটি তুই চেপা। না খারাপ কথা না, খারাপ কথা না। বলো। ছেলে বলতেছি, হ্যাঁ। বলে বাবা তুমি একা থাকো, ভালো কথা, মাসি একা থাকি। আরো ভালো কথা। না ওই পর্যন্ত থাক। কেন জাজ মারা কথা দেখেছে? মাসি একা থাকে, তুমি একা থাকো, ওই পর্যন্ত থাক। তা আমি বুঝবো কি করে? তাহলে শুনবি? বলো। বলে তুমি একা থাকো, ভালো, মাসি একা থাকে, ভালো কথা। তুই মাসির বেকার। কি বলেছে? বলে তুই মাসি বেকার। তা সে তো ঠিক বলেছে, হ্যাঁ? হ্যাঁ সে তো ঠিক বলেছে। তার মানে তুই রাজি? ওই দেখো, সে ভাবনাতি না করে বলেছে। জানো ভেটে দা, এই আজকে যে ঘটনা ঘটেছে ওই জন্য রাজি হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? হবে তোমাদের পুরো পাটা ঘুরেছি। আচ্ছা আচ্ছা, কি বলবো ভেটে দা, 4-5টা প্রজাপতি আমার গার উপরে এসে বসেছে। মাইনি তারপরে ডাজমৌ পিছনে হুরুল দিয়েছে। এই শালারা কোথায় যে কোথায়? ও তো রাস্তায় ঘটতেছে। রাস্তায়? তারপরে ভেটে দেখো বড় লক্ষণ, কি তোমার দরে পা দিতে। আচ্ছা, আর বুড়ো আঙুলে কাঁটা ফুটবে না। আরে আমি তখন বুঝতে পেরেছি যে আজকের গেলে মনে হয় আমার জীবনে কিছু একটা ঘটবে। সত্যিকারই? সত্যি সত্যি। বাস বার করে দেবে, বাস বার করে দেবে? হ্যাঁ। বাবাকে বার করে দেবে আগে। বাস। সত্যি তোমার কথা ভাবা যায় না। দাঁড়া কোথায় ফুটেছে দেখি, দাঁড়া। ওই ঠিক ওই বুড়া আঙুলে গো। সত্যি সত্যি। আরে দাঁড়া, হ্যাঁ। চিন্তা করিনি, আমি গাল দিয়ে বার করে দেবো। এইসব কান্না করতে তো ভেটে দা। বার করে দিচ্ছি। না ওরা মা বার করতে আছে। কেন হচ্ছে শরীর এখনো হয়নি, বার হয়ে গেলে পালকি যেতে উঠতেছে। বার হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দাউ তো সে লাগু পুরে মোদি কানা বেগুন। দাউ তো সে লাগু পুরে মোদি কানা বেগুন। জানতে পোকা হয়ে যাক না আমার ভেটে দা। সজনা গাছে শুয়ো পোকা, সজনা গাছে শুয়ো পোকা, জুড়ো জেলে দে আগুন। ভেটে দা দাউ সে লাগু পুরে মোদি কানা বেগুন। দাউ সে লাগু পুরে মোদি কানা বেগুন। জানতে পোকা হয়ে যাক না
সাজনা গাছে শুয়ে পোকা সাজনা গাছে শুয়ে পোকা দূরে জেলে দে আগুন তোমার আর বলতে হবে পেরগাম চেপে আসে এতদিন আসিস নি এবার কিন্তু আমি চেপে যাবো শরীরটা কি হয়েছে কি কিরম হবে না, না। জানি আমি একা থাকি আচ্ছা, আচ্ছা। সবসময় মাথায় চিন্তা হ্যাঁ। কোথায় যাই কি করি কি খাই শুধু এইসব চিন্তা কতদিন আসে না তুমি কত যাও আমি বলিস হ্যাঁ। এইভাবে ধরে রাখবি হ্যাঁ। ছেলে ঘরে নি আর ছাড়া যায় ছেলে ঘরে নি তো বৌমাও ঘরে নি তো উঠবো না করে দোলাতে কচকচা কচকচ কোথায় উঠবে না করে দোলা গো কি ভালো লাগে উঠবো না করে দোলাতে কচকচা কচকচ উঠবো না করে দোলাতে কচকচা কচকচ চাউমিনে ঢালছে দেখো বোতল ভরা ছা চাউমিনে ঢালছে দেখো বোতল ভরা ছা হবে লাভ না হইলে কচকচা কচকচ উঠবো না করে দোলাতে কচকচা কচকচ উঠবো না করে দোলাতে কচকচা কচকচ ছোড়ো হাওয়ায় বুধবারে পায়ের তোলা কাঁপে থাকে ছোড়ো হাওয়ায় বুধবারে পায়ের তোলা কাঁপে থাকে মোটা গাছ পড়বে শুয়ে রাস্তা নেমে ধর মোটা গাছ পড়বে শুয়ে রাস্তা নেমে ধর ফেটে দা হবে লাভ না হইল না কচকচা কচকচ উঠবো না করে দোলাতে কচকচা কচকচ উঠবো না করে দোলাতে কচকচা কচকচ হাতি! ছি 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 আমার বাড়িতে এসে কত লজ্জা করছে না কেন রে লজ্জা- এই কত তোর একটা কথা বলবো বলো। তোর মনে যে এত ভালো কথা ছিল হ্যাঁ? তা তুই তোর বাপের না বলতে আমার বলতে পার আমি কি না বলতুম আমি কি বলবো তুমি কি না বলবে তবে কোচে হ্যাঁ। একটা জিনিস দেখে খুব কষ্ট পেয়েছি কি কষ্ট পেয়েছো এইভাবে কে পুরো বাপটার বাঁধে ঠিক করেছি হ্যাঁ? ঠিক করেছি কে পেতেছে রে কে পেতেছে আমি 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 ওই জন্য বলতেছি আবার বাঁধবো হ্যাঁ। তুমি কি করবে পেতে দেখ হ্যাঁ এক্ষুনি এই বাঁধবো পেতে দেখ হ্যাঁ এক্ষুনি বাঁধবো ওই জন্য বলতেছি পাকার হাওয়া খেয়ে যাও কে শিখছে রে এই যে মহিলা হ্যাঁ? উনি বলেনি পাকার হাওয়া খেয়ে যাও হ্যাঁ। ওই কথাটা আমি বলেছি ও ভগবানের শরীর তো খুব দাবদার করছে হ্যাঁ। এই চুনুবে বাড়ির মেয়ে বল। এই ঢুকেছে সংসারে আবার আগুন ধরাবে রে আগুন। কথা শোন সেইটা বল সেইটা বল কোনটা? তুই চোখের সামনে দেখিনি আমি দেখেছি 3-4 দিন বেঁধে রাখে তবে? ভাতও দেয়নি তবে ঠিক করেছি কোচে এক সপ্তাহ বাঁধবো কোচে বলো দেখ বাবা তোর একটা কথা বলি বলো। এই বুড়ো বাপটার আমি কষ্ট দিইনি রে তা কি করবো? তা আমি কি বলি শোন হ্যাঁ। তুই তো বলেছি হ্যাঁ। যে বাবা মাসি একা থাকে একা থাকে। আর তুমি একা থাকো তা তুমি মাসির বিয়ে করো এই কখন বলেছি এ শুয়ার বাচ্চা কত মিথ্যে কথা বলে রে বাবা। এ তুই বলিনি না। তুই কই তোর বউয়ের পায়ে হাত দিয়ে বল দিনি যে আমি বলিনি বল দেখেছো কিরম বেড়ে ফেলে যাচ্ছে হ্যাঁ। এই এক্ষুনি বল দেবো বল ঘরে যাচ্ছি কেন না না হাসি দেখো আমি আর শুনবুনি হ্যাঁ। এক্ষুনি এই ঘর থেকে তো বের করে দেবো তোর বাবার এখন বয়স কত গায়ে ধরেছে জ্বালা পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা দেখ শুধু তোর বাবার কথাগুলো শুধু তোরা শিখে নে রে শিখে নে মাসি গো হ্যাঁ? বাবা এই বয়সে পাকাল তোরা তোর বাবার এখন বয়স কত গায়ে ধরেছে জ্বালা পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা ছি 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 হ্যাঁ, বলো, ছি, ছি। 6 বছর পর বাড়িতে এসে অশান্তি লাগাচ্ছ কোথাকার কে এসে বাজায় কাটা কাশি আর মাগ ভাতারে বলে এর আমি বুড়ো খাসি আরে এই কোটে মাসি হাসি ছাড়া অন্য কিছু ছিল না মাসির মতো মাসি হলে ভাতটা পরে পুষি আর মাসি যদি হয় একাশি কাদায় ফেলে ঠাসি আর আমি আসবো না তোমার বাড়ি আর আমি আসবো না, 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 না। তোমার সামনে বলতে হ্যাঁ। আমার নাকি কাদাই ফেলে ঠাসবে কোথাকার কে এসে বাজায় কাটা কাশি আরে মাগ ভাতারে বলে এর আমি বুড়ো খাসি মাসির মতো মাসি হলে ভাতটা পরে পুষি মাসি যদি হয় একাশি কাদায় ফেলে ঠাসি তোদের মুখ আর দেখবো না এ সংসারে রাখবো না তোদের মুখ আর দেখবো না এ সংসারে রাখবো না যা হয়নি হইয়ে দেব গলায় দেবো মালা যা হয়নি হইয়ে দেব গলায় দেবো মালা মাসি তোর বাবার এখন বয়স কত গায়ে ধরেছে জ্বালা পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা না না কোনো কথা নেই হ্যাঁ। এ সংসার তোমার আর রাখবো নি আর দুটো চোখ যেদিকে যায় তোমার সঙ্গে করে নিয়ে আমি সেদিকে চলে যাব তুমি আমার নয়ন
মাসির কি বলি শোনো, আহা। বাবা তো বয়স হয়ে গেছে, শ্মশানে কাঠ চলে গেছে, গেছে। এখন এরকম করতেছে। আরে এই বয়সে তোমাদের কাণ্ড কান্দি না। মাসির গর্ভে আসতে পারে তোর একটা ছোট ভাই। এই জল ঢাল, এই জল ঢাল। না জল দিইনি, ও শোয়ার বাচ্চা অভিনয় করতে, দেখো তো অভিনয় করতে। ফেটে দা। তোর একটা কথা বলবো কি? এত দূর আগা প্রাণ কি আছে? থানায় গিয়ে কেস করবো এদের শিক্ষা দেওয়া চাই। আর তুলোমুখী বলিস কি তোর মার ভাত আমি খাই। দেখো বাবা একদম কিন্তু মা তুলে কথা বলবে না। এই বয়সে তোমাদের কাণ্ড কান্দি না। মাসির গর্ভে আসতে পারে তোর একটা ছোট ভাই। থানায় গিয়ে কেস করবো এদের শিক্ষা দেওয়া চাই। তুলোমুখী বলিস কি তোর মার ভাত আমি খাই। তোদের মুখ আর দেখবো না, তোর বাবা রেখায় রাখবো না। তোদের মুখ আর দেখবো না, তোর বাবা রেখায় রাখবো না। উজ্জ্বল বলে সময় মতো দিস না ভাতের থালা। উজ্জ্বল বলে সময় মতো দিস না ভাতের থালা। মাসি তোর বাবার এখন বয়স কত, গায়ে ধরেছে জ্বালা। পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা। পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা। এই কি বলি শোনো, বলো। আর কোনো কথা নয়, না। এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে হ্যাঁ রে। আমাদের ঘর থেকে মাসিকে আমি বের করে এই তো, দাও। তুই আগে না, আমি আগে। ওই দেখো ফটানো করে। বাবা তোমাকে চোর মারলে মারলাম। কেন কেন? আমি তোর কাছে সবসময় গল্প করতাম না হ্যাঁ। যে তোর মা মারা গেছে, তোর মা মারা গেছে। হ্যাঁ, বলেছো তো। ওরে খোকা তোর মা মারা যায়নি। মারা যায়নি। তোর মা ছিল একজন বড় কীর্তনিয়া। বড় কিছু নিয়ে কীর্তন দল গান গাইতে গাইতে একদিন হঠাৎ কীর্তন দলে খুলিওলার সঙ্গে তোর মা চলে যায়। বাবা তোর বয়স তখন 6 মাস। বাবা সেই 6 মাস থেকে তোর এই মাসে তোর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল। আজও কোনদিন সংসার ধর্ম করেনি। তোর মাসি আমাকে বলেছিল যে দেবানী বাবু, এটা আমার গর্বের সন্তান না হলে কি হবে, এটা আমার গর্বের সন্তান। আর সেই মাসিকে আজকের ঘাট ধরে বার করে দিচ্ছে খোকা। ছি খোকা, ছি ছি খোকা, ছি। মাসি তোমার সন্তান ভুল করেছে মাসি, তোমাকে ক্ষমা করে দাও না মাসি, আমাকে ক্ষমা করে দাও। না রে খোকা না, ভুল তুই করিস নি রে বাবা। না গো মাসি, ভুল করেছি আমি। মাসি তোকে ছোট থেকে বড় করে ভুল করেছি আমি। তোকে মানুষের মতো মানুষ করে না মাসি, ভুল করেছি আমি। আমার নিজের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিয়ে। মাসি জানিস খোকা, একটা সুতো একটা মোমবাতিকে প্রশ্ন করেছি মাসি যে জ্বলছি তো আমি, না মাসি না কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মাসি তখন সেই মোমবাতি দুটো ভরা জল নাকি বলেছিল জানিস, মাসি যে যাকে হৃদয়ের মাঝে জায়গা রেখেছিলাম সে যদি চলে যায় তাহলে আমি আর কেন থাকি? আমি তো গলে যাবো, আমি তো গলে যাবো। মাসি জানিস খোকা, সব থেকে বড় কষ্ট লেগেছে কখন জানিস? যে দুটো হাত দিয়ে তোকে মানুষের মতো মানুষ করেছিলাম, আর সেই দুটো হাত ধরে আমাকে বলতে পারলি না। আমার জন্য কিছু চাই না রে, জানিস খোকা। মাসি তোর জন্য আর তোর মায়ের চিন্তা করতে করতে না তোর বাবার এসে গেছে হার্টের প্রবলেম। ডাক্তার আমাকে সব খুলে বলেছে, আমি সেটা তোকে জানাতে এসেছিলাম। ডাক্তারবাবু এইটুকু বলেছিল যে ওনাকে একটু খুশি রাখার চেষ্টা করবি। আমি সেটাই করেছিলাম। দেখো, এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, এতে যদি কোনো পাপ হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিস। আমি তো একা থাকি, ভেবেছিলাম তোরাই আমার সব, আর আমি কোনোদিন আসবো না। আমার দুটো চোখ দেখি ছেড়ে চলে যাবো, কোনোদিন আসবো না রে মাসি। বুকে ধরে যত ফুল ফোটা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাস পেলাম, কেন নিয়তির কাছে বারে বারে ছেড়ে যায় মানুষ মা। আমার মতো
নই তো কারোর জীবন